শিশু সাহিত্য চর্চা করে যারা চর্চা করেন দীর্ঘদিন থেকে তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা মূলত শিশু সাহিত্য যারা চর্চা করেন তারা শিশু মনস্তত্ত্ব বোঝেন এবং শিশুদের মনস্তত্ত্ব না বুঝলে কিন্তু শিশু সাহিত্য করা সম্ভব নয়। তো আমাদের শিশু সাহিত্যিকরা সাধারণত শিশুদের মন বুঝে তাদের মতো করে লিখতে হয়। আর শিশু সাহিত্য চর্চা করতে গেলে আসলে নিজেকে একজন শিশু হতে হয়। শিশুর মন না বুঝলে, শিশু না হলে শিশু সাহিত্য করা সম্ভব না। আসলে শিশু সাহিত্যর কতগুলো পার্ট আছে, যেমন একদম যদি ক্লাস 5 পর্যন্ত একটা পার্ট বলতে পারি, তারা যে মনস্তত্ত্ব বুঝে তাদের একরকম সাহিত্য। আবার এর পরের ধাপে এই ক্লাস 8 পর্যন্ত, যে 12-13 বছর পর্যন্ত তাদের একটা ধাপ একটা আছে। আর এরপরে 18 পর্যন্ত তারা 14 টিনেজ, যে বয়সটা, টিনেজটা আসলে শিশুদের মধ্যেই পড়ে। সেই টিনেজ বয়সের শিশু কিন্তু সাহিত্য কিন্তু আরেক রকম। যেমন ওরা আসলে একটু উড়ন্ত বাড়ন্ত টাইপের জিনিস পছন্দ করে, যেটা রবীন্দ্রনাথ বলে গেছেন যে এই বয়সের মতো বালাইয়ার নেই। তো রবীন্দ্রনাথ আসলে ওই কথাগুলো আসলে বুঝেছেন, আমাদের মতো করে বুঝেছেন বলেই আমরা আসলে এই শিশু সাহিত্য চর্চাটা তিনি করেছেন শিশুদের জন্য। এবং শিশুদের এই জায়গাটাকে আমি বলতে চাই যে শিশুদের একদম যারা শিশুতোষ এরকম কিছু প্রকাশনা বাংলাদেশে আছে। তার মধ্যে অন্যতম একটি বাবুই এবং অন্যান্যগুলো আছে। বাবুই শিশুদের জন্য একদম ছোটোদের জন্য বই প্রকাশ করে, ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত তাদের জন্য বই প্রকাশ করে। একই সাথে কৈশোর, যেটাকে আমরা শিশু বলি কিন্তু আসলে কৈশোর উত্তীর্ণ, তাদের জন্য বই প্রকাশ করে। ভাগ আছে, আপনি বলছিলেন যে আসলে ভাগ আছে কিনা, এরকম কয়েকটি ভাগে মূলত বই প্রকাশ হয়ে থাকে। আসলে শিশু সাহিত্য লেখার মূল কারণটা হচ্ছে যে শিশুদেরকে মানসিকভাবে মনস্তত্ত্বটা তৈরি করার জন্য আমরা চেষ্টা করি। শুধু আমরা লেখালেখি করি না, লেখালেখির পাশাপাশি এই বইগুলো যেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যারা লেখালেখি করে তারা শিশুদেরকে নিয়ে কাজ করি, কারণ শিশুরা যদি এখন পর্যন্ত পাঠক হয়ে না ওঠে, গড়ে না ওঠে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যে পাঠক, আমরা যারা বড় হয়ে বই পড়বো, তাহলে কিন্তু থাকবে না। আমরা দেখতাম ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, আমরা যখন শিশু বয়সে ছিলাম, শিশু বয়সে কিন্তু আমরা বই পড়েছি, প্রচুর বই পড়েছি, এবং এই বইগুলো পড়ার কারণেই কিন্তু ভবিষ্যতে গিয়ে আমরা পাঠক হয়েছি। আপনি একটা শ্রেণী দেখবেন যে অনেকে বই পড়েন না। তা আমাদের তো একটা চ্যালেঞ্জ যে আমরা যদি বই পড়াতে না পারি, আমরা যদি ভালো না লিখি, শিশুদের জন্য যদি ভালো না লিখি এবং তাদের জন্য মূলত শিশুদের জন্য না লিখলে, আপনি যে বলছেন যে শিশুদের জন্য কেন লিখি, না লিখলে তো আসলে পাঠক হবে না। পাঠক না হলে আসলে আমরা পাঠক না হলে একটা জ্ঞান মনস্ক সমাজ হবে না। যেমন বলছিলেন যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল আবু সাইদ যেটা বলেন যে আলোকিত মানুষ হতে হলে আসলে বই পড়তে হবে, এবং এই জন্যই ছোটদেরকে ছোট বয়স থেকে বই পড়ানোর দরকার। আর এখন যে যুগ আসছে, সে যে ট্যাবের যুগ, মোবাইলের যুগ, সবাই শুধু মোবাইল নিয়ে বসে থাকেন। তো এদেরকে যদি আসলে এই ট্যাব থেকে না সরাতে পারি, তাহলে কিন্তু আমাদের সাহিত্য টিকে থাকবে না, এবং আমাদের এরা মনস্তত্ত্ব একটা বিকলাঙ্গ জাতি হিসেবে গড়ে উঠবে। এ কারণেই আমরা মূলত শিশুদের বই লিখে থাকি। এখন অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে গেছে, কারণ এখন তো সাদা কালো বা একটা কালারফুল বইয়ের ব্যাপারের প্রয়োজন আছে, এবং কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এখন। আগে যেমন একটা কন্টেন্ট যে ভূতের গল্প হলেই হয়ে যেত, সবাই ওই হুমড়ি খেয়ে পড়তো, এখন এই টাইপের জিনিস নেই। এখন প্রতিটা বিষয়ের আলাদা আলাদা সাবজেক্ট ধরে পাঠকরা বই খুঁজে। মনে করেন কি প্রজাপতির উপর বই খুঁজছে, তা প্রজাপতি নিয়ে যদি বই না পাই, তাহলে কিন্তু বই নেই। মহাকাশ নিয়ে বই খুঁজছে, তা মহাকাশের বই যদি আমি তাকে দিতে না পারি, এবং সেটা যদি খুবই সুন্দর করে ভাষাটা যেন প্রাঞ্জল করে না তুলতে পারি, তাহলে কিন্তু এরা বই পড়বে না, কাঠখোটা টাইপের। এবং এখন যেটা হচ্ছে যে ওরা ছবির প্রতি বেশি আকৃষ্ট। বেশি ছবি থাকবে, লেখা কম থাকবে, কারণ মানুষ এখন খুবই দ্রুত দৌড়াচ্ছে, মানুষ লেখা পড়তে চায় কম, ছবি দেখেই সব ভাবতে চায়। তো এই জন্যই শিশুদের জন্য আমরা মূলত এই চ্যালেঞ্জটাকেও নিয়েছি। আমরা সেই চ্যালেঞ্জের হয়তো অনেক কঠিন, কারণ একটা আমার বাচ্চাকেও ধরে রাখা সম্ভব না, বই ধরে রাখা সম্ভব না, সে এত ডিজিটাল মোবাইলে চলে যাচ্ছে। সেই জায়গায় এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেই চাচ্ছি যে সামনে আমাদের সন্তানদের জন্য হলেও এই চ্যালেঞ্জ থেকে আমরা সবাই গ্রহণ করব, এবং এটাকে আসলে সাকসেস হতেই হবে। শিশু সাহিত্য যারা চর্চা করেন তারা মূলত শিশুদের বই কেনার ব্যাপারে একটা বলি। বই যারা কিনতে আসেন, এখানে কিন্তু বড় বিখ্যাত লেখকের বই দেখে বই কেনেন না, আসলে কন্টেন্টটা কীরকম এটাই মূল জিনিস। আর দুই একজন সাহিত্যিক, বড় যারা সাহিত্যিক আছেন, তাদের বই খুঁজে বাবা মারা কিনে দেন, কারণ তারা পড়েছেন। আমি যদি একটা বড় সাহিত্যিকের, একজন লেখকের বই পড়ে কিনে দেই আমার সন্তানের জন্য, তাহলে কিন্তু আমার সন্তান ওইটা বই পড়ে বড় হবেন, এবং তারা যেমন আসাদ চৌধুরীর বই, কথার কথা যে লুৎফর রহমান রিটনের বই, বা ফারুক নওয়াজের বই, ফারুক হোসেনের বই, জগুল হায়দারের বই, আমরা যদি কিনে দিই, তাহলে কিন্তু ওরা কিনে। তা না হলে কিন্তু ওরা রংচং যেটা বেশি দেখছে, সেই জিনিসটাকে ওরা বেশি আকৃষ্ট হচ্ছে। তো আমাদের শিশু সাহিত্য চর্চার জায়গায়
আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ হয়েছে এবং এখন আর আসলে গ্রামাটিক্যালি অনেক বিষয় মানা হচ্ছে এবং এইরকম প্রকাশনা তৈরি হচ্ছে এবং লেখকও কিন্তু অনেক আছে।